আসসালামু আলাইকুম। আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক রান্না শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে মগজ রান্নাও আছে। আমি কিন্তু মগজ রান্নাটা পুরা রান্না করে আমার শাশুড়ির মতো করে। আমার শাশুড়ির মগজ রান্না এত বেশি মজা। যাই হোক, আমার শাশুড়ির অনেক রান্না কিন্তু মজা। যেমন কোরমা রান্না মজা, তারপরে হচ্ছে যে কোনো শাক রান্না মজা, লাউ রান্না মজা, তারপরে তার মধ্যে একটা হচ্ছে মগজ। এটা আমাকে আম্মা শিখিয়েছেন। তো মানে একদম হাতে ধরে দাঁড়িয়ে থেকে শিখিয়েছেন আর কি। যাই হোক, উনি যেভাবে করে রান্না করেছেন সেভাবেই আমি রান্না করছি। আমরা যখনই মনে করেন সিলেটে কোরবানি করতাম, আম্মা কি করতেন, মানে আমরা তো যেদিন কোরবানি হতো সেদিনেই কিন্তু মগজটা রান্না করে সবাই মিলে খেয়ে ফেলতাম। তারপরে হচ্ছে জিব্বাটা হচ্ছে আমার বড় বাবু বেশি পছন্দ করে, সেজন্য আম্মা বলতেন যে জিব্বা আমার নাতনির জন্য দিয়ে দাও, মানে ঢাকাতে দিয়ে দেওয়ার জন্য বলতেন আর কি। তো আজকে মগজ রান্না করার সময় আম্মাকে খুবই মিস করছি। আম্মাকে এত মিস করছি আসলে বলার মতো না। আমাকে মানে আমার বড় যায় সব সময় বলে যে মা বেশি সাপোর্ট করে তোমাকে, সেরকম বলতেন সব সময়। যাই হোক, উনি কিন্তু আবার আমার বড় যা কিন্তু এই ব্যাপার নিয়ে মানে কোনো সময় জেলাস করতেন না, এমনিই বলতেন, বলে কি মা তোমাকে অনেক বেশি সাপোর্ট করে। তো এই তো তারপর হচ্ছে মগজটাকে ভালো করে ধুয়ে টুয়ে আমি একদম হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর দারুচিনি এটা একটু ভেঙে দিয়েছি। পরে আমি মানে গরম মশলা গুঁড়া কিন্তু দিব, তারপরে এলাচ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আগে অনেকক্ষণ নেড়ে চেড়ে ফেলেছি। হলুদের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়াটা সামান্য একটু বেশিই লাগে যেন হলদে কালারটা থাকে আর কি। মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ, ধনিয়া দিয়েছি, জিরা দিয়েছি। জিরা আমি পরে আরও একটু দিই শেষে নামানোর আগে করে। কাঁচামরিচকে ভেঙে দিয়েছি, ফালি করে দিতাম আগে, আমি একটু ছোট বাবুকে দিব সেজন্য হচ্ছে আমি ভেঙে দিয়েছি যেন ঝালটা একটু বেশি না লাগে আর কি। তো তারপর এখন হচ্ছে আর কোনো কাজ নেই, শুধু হচ্ছে নেড়ে ছেড়ে নাড়তে হবে, শুধু একদম ভাজা ভাজা হতে হবে আর কি, মানে ভিজা থাকতে পারবে না, এটা অনেক সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যায়, কোনো পানি থাকতে পারে। এমনি তো পানি দিইনি, জাস্ট বাটিটাকে একটু সামান্য ধুয়ে আমি খলিয়ে দিয়েছি, সামান্য একটু পানি, 1 টেবিল চামচ মতো। তো এই মগজটা রান্না এত বেশি মজা লাগে গরম গরম, মানে সাদা ভাতের সাথে কিন্তু। তো এইভাবে করে বারবার নেড়ে চেড়ে, আরও যদি একটু ছোট টুকরা থাকে ওগুলোকে আমি নেড়ে চেড়ে একদম থেতলিয়ে নিচ্ছি। এভাবে করে ট্রাই করে দেখবেন। আপনারা মগজ কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন, আমারটার সাথে মিল আছে কিনা বা অন্যরকম কিনা, কারণ এক এক ডিস্ট্রিক্টে কিন্তু এক এক রকম রান্না করেই। তো আমার মগজ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।